হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, সকাল সকাল ডিউটি এসে গেছি। আর সকাল সকাল ঠিক নয়, আমি এসেছি প্রায় 8:30 পৌনে 9 নাগাদ এসেছি। এখন তো আমরা একটা কাজ করছি, দাঁড়াও 1 মিনিট। তো আমরা কি করছি আমরা তোমাদেরকে দেখাই। দাঁড়াও, আমরা এখন কত কাজ বাকি। দিদাকে স্নান করিয়ে দিদাকে টিফিন দিয়ে চলে এসেছি। দিদার শরীরটা একটু খুব খারাপ হয়েছে, তো সেটা বল কোনটা সামলাবো না। তো আমি কি রান্নাঘরে আছি, দেখতেই পাচ্ছ রান্নাঘরে আছি। এদিকে রান্না বান্না হচ্ছে, কেন হচ্ছে চলো তোমার দেখাই। তো দেখো, এখানে পোস্ত হচ্ছে। এটা বৌদি বসিয়ে দিয়ে গেছে পোস্তটা। আমি পোস্ত বেটে ফেটে দিয়েছিলাম, বৌদি বসিয়ে দিয়ে গেছে। আমি এবার নাবিয়ে দেবো। একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে, পোস্ত তো তোমরা সবাই জানো ঝিঙে পোস্ত করতে, সেই জন্য এটা বললাম না। আর এইখানে দেখো, এই যে এটা 5 মিশালি ডাল, বুঝলে? এটা 5 মিশালি ডাল, এটা হবে সেদ্ধ হয়ে এসছে। আর আমি এটা ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে। আর আমার কাজ হচ্ছে এই দেখো, এই যে মাছ ভাজা করা আছে আগের দিনে, এই মাছটা রান্না করব, কিন্তু কি দিয়ে করব এখন আমি ভেবে উঠতে পারিনি। তো পরে তোমাদের দেখাচ্ছি এটা, আর কেন রান্না করছি সেটাও তোমাদের বলছি। দেখো, পোস্ত ডান হয়ে গেছে, পোস্ত রান্না শেষ, নামিয়ে ফেলেছি। তো কেমন হয়েছে দেখতে। আমি যে বৌদি শুধু রান্না করেছি, আমি বেটে শুধু দিয়েছিলাম তোমাদের, আমি বললাম। আর এই তরকারিটা নাবালাম, ব্যাস। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, করবো এই ডালটা ফোড়ন। ডালটা সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দেবো। আর এইখানে দেখো আজকে আমি কি কি বাজার করেছি। বাজার দেখো, একটু চিকেন, বোনলেস চিকেন নিয়ে এসেছি। এই যে আমার ফেভারিট, খুব ফেভারিট, অনেকদিন ধরে খুব ইচ্ছা করছিলাম একটু মাছের তেল খেতে, এখন একটু মাছের তেল নিয়ে এসেছি। আচ্ছা, চিংড়ি মাছ নিয়ে এসেছি, এগুলো সব ধুতে হবে। আর এখানে দেখো সুন্দর ছোটো ছোটো ট্যাংরা পেয়েছিলাম, ট্যাংরা নিয়ে এসেছি। তো এগুলো সব ধোবো, এখন কিছু রান্না করে না, এগুলো সব কাল পরশু। তো দেখো, এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, কিন্তু কথা হচ্ছে কী বলতো, আমাদের না এরা তেল তো খুব কম খায়, সেই জন্য ফোড়নের তেলটা খুব কম দিতে হয়। আর তেল ভাসলে দাদাভাই একদম পছন্দ করে না। আর দিদা যেহেতু বয়স্ক অসুস্থ, সেই জন্যই ওনাকে এত তেল খাওয়ানো যাবে। এবার চলো তোমাদের বলি কেন আমি রান্না করছি। হচ্ছে 5 মিশালি ডাল, মানে হচ্ছে ছোলা, মটর, তোমার তরকা, মুগ ডাল, মুসুর ডাল, হ্যান ত্যান সব মিলিয়ে 5 রকম ডাল আছে এখানে, তাই একটু কালো কালো দেখতে হয়েছে ডালটা। আর হলুদ মশলা তো কম, সেই জন্যে। তো এই যে আমি তো খুব একটা ভালো রান্নাবান্না পারি না, তো জাস্ট এটাকে ফোড়ন দিয়েছি, একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। চলো চলো এখন বলি তোমাদের কেন আমি রান্না করছি। আমি রান্নার কাজটা নিইনি যদিও, আমাদের রান্নার দিদি আসবে না প্রায় 4 দিন। ওনার শরীর খুব খারাপ, শরীরটা একটু খারাপ হওয়াতে উনি টেস্ট ফেস্ট করাবে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, তাই জন্য উনি কদিন আসবে না। সেই জন্য রান্নাটা আমি বৌদি দেবলা সবাই মিলে মিশে যারা যারা আছি, এবেলা ওবেলা করে সবাই মিলে মিশে করছি আর কি। তো ওই জন্যে আমি মাছটা করি, আর বাদ বাকি ধরো একটু আধটু কিছু করে দিই। দেবলা দিয়ে ভাতটা করে দিয়ে যায়, বৌদি একটু একটা তরকারি করে নেয়, এরকম। আর রাত্রে দিদি আছে রুটি করে, যে সে রুটি করার সাথে একটা তরকারি বানিয়ে দেবে, ব্যাস। এই করে 3 দিন তো ধরো কেটেই গেছে। আজ হচ্ছে 2 দিন হয়ে গেল, 2 দিন না 3 দিন হয়ে গেল। আর একটা দিন মনে হয় বাকি আছে, শনি রবি 2 দিন বাকি আছে, সোমবার থেকে চলে আসবে। তো এই জন্য আমি রান্না করছি। আর ভাবছি মাছটা করবো একটু টমেটো পেঁয়াজ দিয়ে, মাছটা ভাবছি করবো। আলু টালু দেবো না, কেন আলু টালু দিলে কেউ খেতে চায় না। তো চলো বানিয়ে নিই, পরে আসছি। দেখো চলে এলাম, এই যে তেল গরম করতে দিয়েছি আবার। আর এখানে দেখো আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাছগুলো একবার ভেজে নেবো। একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট করেছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি এর মধ্যে দিয়ে, ব্যাস এটা পেস্ট। এই দিয়ে হবে আজকে মাছের ঝোল। তো দেখো মাছগুলো একটু এপিট ওপিট করে ভাজা করে নিয়েছি, ব্যাস এবার নাবিয়ে চলো। এই যে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো, এইভাবে কেউ তোমরা ঝাল করে খাও মাছের? আমি ঠিক জানি না, এটা আমার মন থেকে বেরোয়, তাই করলাম যে এরকমভাবে করি। পেঁয়াজের মধ্যে কালো জিরে দিলাম কেন জানি না, স্বাদটা হয়তো ভালো হবে ওই জন্যে। তো খেয়ে দেখা যাক কেমন হয়, বৌদি কী বলে যে কেমন হয়েছে মাছের ঝোল। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, আর এখানে সব রেডি। পেঁয়াজ হয়ে গেছে বাদামি বাদামি, আর এখানে আমি সব মশলা একসাথে দিয়ে, এই যে লঙ্কা, হলুদ, জিরে সব একসাথে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটা ঢেলে দেবো।
রেসিপিটা খুব ভালো। এই যে কড়াটা না খুব কম তেল লাগে আর খুব তাড়াতাড়ি রান্না হয়। তো এরকম আমার মাছের ঝোল হয়ে গেল প্রায় ডান। ঠিক আছে, রং ভালো হয়েছে। আর এখানে আরেকটা রান্না করছে যে আমি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা এই দিয়ে, আর এই যে আমার একটুখানি মাছের তেল এনেছে, এটা একটু ভাজবো। এটা এটা আমার জন্যে, কাউকে দেবো না, কাউকে দেবো না। তো চলো আর কিছু দেখাচ্ছি না, আজকের মতন এই অবধি। তো বন্ধুরা চলো টাটা, কেননা ভিডিও করবো না বলে একটু বেশি বড় হয়ে গেল। আর সত্যি কথা বলতে এখন আমার চোখ জ্বালা করছে, পেঁয়াজ কাটতে কাটতে দেখতে পাচ্ছি না। আর স্নান টান কখনো আমি বলতে পারছি না, আজকে বাজে ঘড়িতে প্রায় 11টা, আমি জানি না কখন কী করবো। তো চলো আজকের মতন এই অবধি, আবার পরে দেখাবে।